অনিন্দার ঝোলা ভর্তি হয়ে গেছে। আবার কিনতে কালকে সৌরভ এবার বের করে দেবে আমাদের হোটেল থেকে। দেখতে ভালো, আমরা দেখছি এখন দেখা দেখি চলছে। অনিন্দিতা সবাই একটা ব্যাগ নিয়েছে আর কালোটা তো চামড়া নেই। মায়ের জন্য এই ব্যাগটা নিলাম 480। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সত্যি মাইরি। সত্যি মাইরির নতুন একটা ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। এখন আমরা যাচ্ছি সব কিছু ঘুরে টুরে এসে আমাদের ইচ্ছে হয়েছে এখন শপিং করে। এবার শান্তিনিকেতনে ঠিক রাতের বেলা শপিং এরিয়ার ভাইবসটা কেমন হয়, সেখানে ঠিক কী কী স্ট্রিট ফুড পাওয়া যায় বা কীভাবে শপিং করা যায়, কী কী দোকান বসে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আমরা এখন 3 জন বেরোচ্ছি, আমি, অনিন্দিতা আর অমিত। কারণ হচ্ছে সৌরভদা ঋষিকে নিয়ে ওপরে আছে, তাই সৌরভদা আছে, আমরা 3 জনে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এইটা হচ্ছে ডাকবাংলোর মাঠ, আর এখানে পৌষ মেলা হয়েছিল। আমরা এখানে এসেছিলাম 2021 সালে, এই মাঠেই পৌষ মেলা হয়েছিল। তো সেই ছবি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর এই হচ্ছে ইউথ হোস্টেল, এখানে আমরা আছি এখন। এটা হলো 2021 সালের পৌষ মেলার গেট। দেখো রাতের বেলার মার্কেটটা, রাস্তার পাশে কত দোকান বসেছে। এখন তাও অনেক কিছু বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে তো অনেক। 8টা বাজে, যদিও বেশি রাত হয়। দেখো স্ট্রিট ফুডের দোকান, এখানে টোটো প্রচুর, অ্যাভেলেবেল গাড়ি। আর এই দেখো এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এইখানে এখান থেকে আজকে সকালবেলা আমরা গাড়ি বুক করেছিলাম। আমরা প্রায় চলে এসেছি মার্কেটের সামনে। দেখো এই দোকান শুরু হচ্ছে, এগুলোই দেখাবো তোমাদের। চলে এসেছি আমরা মার্কেটেই, দেখো মার্কেট চত্বরটা। অনেকটা বড়, সবটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। অনেক রকম প্রোডাক্ট আছে, কুর্তি আছে, ওখানে দেখো ওই হ্যান্ডক্রাফটের জিনিসপত্র আছে। দেখো এখানে একটা ব্যাগের দোকান, কত রকমের ব্যাগ আছে। এখানে দেখো বিভিন্ন রকম হাতের কাজের জিনিসপত্র আছে। এই দোকানে দেখো বাঁশের তৈরি অনেক রকমের ইউনিক জিনিসপত্র। এইগুলো সব বাঁশের জিনিসপত্র, কি সুন্দর দেখো দেখতে। এটা এরকম বিটসের আছে, দেখতে ভালো, বাট অনেকটা দাম। 350। মৌলি আর অনিন্দিতা এখন শপিং করতে ব্যস্ত। আমরা দেখছি এখন দেখা দেখি চলছে। অনিন্দিতা সবাই একটা ব্যাগ নিয়েছে, আর আমরা দেখি
দেখো এই দোকানটায় কত রকমের শাড়ি, কুর্তি, কত কালেকশন। দেখো এই দোকানটায় পোড়ামাটির জিনিসপত্র আছে কত রকমের, মানে পোড়ামাটির উপর রং করা সব ঘর সাজানো জিনিসপত্র। এই দোকানটায় দেখো বিভিন্ন রকমের মিউজিক ইনস্ট্রুমেন্ট আছে। এখানে জামা কাপড়ের আরো একটা বড় দোকান দেখতে পেলাম, এখানেও অনেক রকম কালেকশন আছে। বোলপুর শান্তিনিকেতন আসলে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি দোকান দেখতে পাবে। এই দোকানে দেখলাম জুয়েলারির দাম শুরু হচ্ছে 10 টাকা থেকে। এই মার্কেটটা অনেক বড়, এখানে ঘর সাজানোর জিনিস, নিজেকে সাজানোর জিনিস, ইভেন গিফট আইটেমও প্রচুর আছে। শান্তিনিকেতনে আসলে এই প্রিন্টেড কভার ফাইল গুলো অনেক পাওয়া যায়, আর এগুলো দেখো দেখতেও বেশ ভালো লাগে, সাথে কিনতেও ভালো লাগে। এবার এই লাইনে পরপর দেখতে পাবে হ্যান্ডমেড জুয়েলারি দোকান। এখানে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি আছে। দেখো এখানে পিওর চামড়ারই ব্যাগ পাওয়া যায়, কিন্তু দামটা অনেকটাই বেশি বলছে। দেখি আর যদি এখান থেকে কিছু নেওয়া হয় নেবা, না হয়তো সোনাঝুরি আছে, সোনাঝুরি থেকে নেবো। কালোটা তো চামড়া নেই, দেখিয়ে দাও। তোমাদের অনেক কেমন দামের ব্যাগ আছে, মানে কত থেকে কত? 50 টাকা, 40 টাকা, 20 টাকা, 500, 1000, 1200। আর সব কি পিওর লেদার? লেদারের আছে, ফোমের আছে, কাপড়ের আছে। আচ্ছা, ম্যানুফ্যাকচার কি এখানেই হয়? আচ্ছা, সবই লোকাল। মায়ের জন্য এই ব্যাগটা নিলাম, 480 অনেক বড় ব্যাগটা। সোনাঝুরি তো অনেক কমে পেয়ে মনে হচ্ছে। অনিন্দিতা এই ব্যাগটা নিচ্ছে কাকিমার জন্য, আরো অনেক কিছু কিনেছে। অনিন্দার ঝোলা ভর্তি হয়ে গেছে, আবার কিনবে কালকে। সৌরভ এবার বের করে দেবে আমাদের হোটেল থেকে। আজকে যা কেনার আমরা কিনেছি, আমার হাতে এই একটাই আমার, বাকিগুলো এনার। তো আমরা কিনেছি আজকে, কালকেও কিনবো সোনাঝুরি থেকে। আজকে কেনাকাটি এই পর্যন্ত, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের ডিনার আমরা কি করলাম। তো এখন যাওয়া যাক। বিশ্বভারতী সামনে থেকে শপিং করলাম, কালকে আসবো এই শান্তিনিকেতনের লোকাল সাইট সিনটা করতে, সেটাও দেখাবো তোমাদের, যা হবে সব দেখাবো। এই হচ্ছে বিশ্বভারতীর গেট।
আমরা রাতে আজকে ঠিক করলাম বিরিয়ানি খাবো, সেই জন্যে সৌরভদা চলে এসছে বিরিয়ানি নিতে। সৌরভদা খাবে মাটন আর আমরা 3 জন খাবো, যেটা সেটা হলো চিকেন বিরিয়ানি। আমরা বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি, বিরিয়ানি চিকেন চাপ সব রেডি। তো চলো দেখাবো তোমাদের যে বিরিয়ানিটা কীরকম হয়েছে। আমরা রাতের বেলা আজকে বিরিয়ানি খাচ্ছি। তো বিরিয়ানিটা আমরা কলকাতা বিরিয়ানি বলে একটা দোকান থেকে কিনে এনেছি, বাট টেস্ট খুব ভালো। এটা হচ্ছে চিকেন চাপ। আজকে ব্লগটা এই পর্যন্ত। বিরিয়ানি খাবো হ্যাঁ। আজকে ব্লগটা এই পর্যন্ত। বিরিয়ানিটা খেয়ে নিই ভালো করে, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন।